আনতে যাই এতে 1000 টাকা দুয়ালে জাহাজে লঞ্চে ট্রেনে যেখানে হাঁটি আমি ওই নদীর হাঁটাবো এরকম আসলি চাকরি ঠিকানা নুরপুর কোন চাকরি নাই যা ভাই চাকরি দেখে এইভাবে ঘাট ধাক্কা দিয়ে বাহির করে দেবেন আপনার কি একটু মায়া লাগে না না পকেটের মধ্যে আছে মাত্র 7 টাকা এটা হইতে বাড়ি যাবো কেমন তারা ভিক্ষা দেয়া যায় বেশি করে ভিক্ষা বেশি করে মোরাব্বা ফকিরের দ্বারা এত টাকা ভিক্ষা দেয়া যায় ও ভিক্ষা দেয়া যায় ও এ ভাই আমার কাছে এত টাকা আমি ফকির না বিয়ে আরে এতগুলো টাকা ভিক্ষা পাইছেন কয়দিনে মানে ভিক্ষা অফিস টাইম স্কুল টাইম মাত্র 2 ঘন্টায় চাকরির মায়ের বাপ ভিক্ষায় অনেক লাভ ভিক্ষা দেয়া যায় ভিক্ষা ভাই আপনি কি আমার লোকে বই ভিক্ষা করবেন তাহা মেয়েটাই কামাই আমি কিছু কামাই ভাই এই কাম সবাই করতে পারে না ভিক্ষা করা অত সহজ না ভাই আমি পারবো পারবেন যেহেতু পুরা এলাকাটা ঘুরা খালি একে ভিক্ষা করে আমার দেয়ছে আচ্ছা ভাই ঠিক আছে ভিক্ষা দেয়া যায় ভিক্ষা দেয়া যায় ভিক্ষা দেয়া যায় কিন্তু ভাই কইছিলাম না কেউ ভিক্ষা করতে চাই না ভাইয়া একটা পাইনি ঠিক আছে তো ভিক্ষা করে দিয়া একটা বাড়ি ভাই 1 ঘন্টা ভিক্ষা করি 100 টাকা আর যদি সারাদিন ভিক্ষা করি তো এত টাকার ফ্যাক্টরি হবে স্যার ভিক্ষা দেন তুই ভিক্ষা করছ কে তুই কাজ করে হেঁটে পারছ না ভিক্ষা করতে সিনেই তো আমার কাজ এই ভিক্ষা তুই তো পুরা বালা তোর ভিক্ষা দিব কেডা বলেই গেছে আমি লুলা ভিক্ষা দেন ওরা বাংতি নাই দেখ সব নোট পরে দেব নে যা হ্যাঁ ওতে একটা বড় নোট দেন তাইলে দোয়া আপনি লেগে ফ্রি আর যদি না দেন বদোয়া আপনি লেগে ফ্রি বড় করিস দাঁড়া 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 বড় করিস এই লো যা ভিক্ষা দেন বাবা ভিক্ষা দেন মাফ করেন এ আপনি কি আমার গালি দিয়েছেন না লাথি দিয়েছেন না বকা দিয়েছেন আরে না মাইর ধরছেন না তাহলে বাঁচান কেন আমি জানি আপনি ওর ভিক্ষা দেবেন কেমনে বুঝলে ওই যাদের গায়ে একটা গন্ধ বিশ্রী গন্ধ মনে করছি তারাই ভিক্ষা দেন আমি এখন কি করছি না এই জানে কাইয়া মুখটা কালা মিশিয়েছে এমনি মেকআপ করে মুখটা সাদা করে রাখছে তারাই দিয়েছেন 10 টাকা আর যারা সুন্দর শ্রেষ্ঠ সুন্দরী হ্যাঁ 1000 টাকা আপনি কত দিয়েছেন ঠিক আছে আমি শ্রেষ্ঠ সুন্দরী বাবারে বাবা শালা একটা ফকিরি এই যে ফকির না কি ভিক্ষুক 1,35,000 1,36,000 1,37,000 একদিনে ভিক্ষা করি 1,37,000 টাকা যদি 6 মাস ভিক্ষা করি তো আয় কি হবে
বড় লোক বেড়াইতেছে আর যতটা ভিক্ষা দিব স্যার গো স্যার কয়টা ভিক্ষা দেন স্যার ভালো আছেন? মায়া গো ভাই আননে মায়া মায়া গো কত দামি গাড়ি আননে স্যার কি তো এরা ভাই নাই কে ভিক্ষা করিয়া? স্যার আমার কোটা দেহা ভিক্ষা দিন দূর মিয়া ভিক্ষা তো দিমই। আমার একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে, দেখেন তো ভালো কোনো অ্যাসিস্ট্যান্ট পাওয়া যায় কিনা। 1 লক্ষ টাকা বেতন দেবো। আর খুঁজে লাভ নাই আমি রেডি আপনি ড্রেস তো সিরিয়া। আর এরকম ব্যাপার হই না কারণ দেখাইতেছি ঠিক আছে পেলে রাতে কেন? স্যার পুরানো অভ্যাস ছাড়তাম পারি না তাহলে চলবে না। চলো এই জায়গাটা পারফেক্ট। স্কুলটা এখনই ছুটি দেবে, এখানেই শুরু করি। ভিক্ষা দেন, ভিক্ষা দেন। হ্যাঁ ভাই গো স্যার আমি রে কিটা করতেছুন আমি লোকে ভিক্ষা মানায় না কি 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 ও স্যার আমি তো বড় লোক আমি লোকে ভিক্ষা বানায় না এবারে আমি তো ভিক্ষা করে দিয়ে বড় লোক হয়েছি, আমি ভিক্ষা না করে দিয়ে কি আবার গরিব হবো? আরে স্যার তে কামড় হইন আমার মতো কতটি অ্যাসিস্ট্যান্ট হয়ে হইন এত অ্যাসিস্ট্যান্ট দিয়ে কি হরমু? ওর পাশাটি পামু। হ্যাঁ গো স্যার বুঝতেছুন না ভাই যেগুলো লইবেন এদিন ভিক্ষা করাইবেন এটি ভিক্ষা করে আনলে দিব আপনি ঘরে বয়ে বয়ে টেহা কামাইবেন আর বড় লোক হইবেন নিয়োগ বিজ্ঞপ্তি আসলেই চাকরি, ঠিকানা নুনুপুর। ওই বেড়া গেলেই চাকরি, চল যাই। এই সামনে নাম গুফিগুন্ডা, এলো না আমার সার্টিফিকেট। লাগতো না নাম কোবা শামসু, এই যে সার্টিফিকেট। লাগতো না সানি লিওন সার্টিফিকেট, কালামানিক সার্টিফিকেট। এই যে আনারা সকলতে চুপ থাকুন ঠিক মেরে খার হয়ে থাকুন সারাইতাছে সারাইয়া ট্রেনিং দিব বাদে বুঝাই দিব কার কোন জায়গায় ডিউটি দেখছো সার্টিফিকেট ছাড়াই চাকরি, তা ছোটবেলা তো পড়ালেখা করলাম কে? ওই যে সারাইতাছে সবাই সাবধান সেলুট হবে আরামে দাঁড়াই এরকম ভাবে মানুষের দিকে তাকাইতে হবে যেন মানুষ আমাকে প্রেমে পড়িয়া যায়, মানুষ আমাকে চেহারা দেখিয়া মায়ায় কাইন্দে দেয়, এরকম দেখাই। মোরা যখন হাঁটবো তখন আমাদের নর্মাল হাঁটা চলবে না, আমাদের একটু অন্যভাবে হাঁটতে হবে। বাসে, পথে, মাঠে, ঘাটে, বিমান, জাহাজে, লঞ্চে, ট্রেনে, যেখানে হাঁটি আমরা একটু অন্য ধরনের হাঁটা হাঁটবো, এরকম। আমাদেরকে মনে রাখতে হবে আমাদের হাত পা গুলো যত ব্যথা তত টাকা। আচ্ছা স্যার আমগো কাম দেখি একটু কইবেন। কে ভিক্ষা? স্যার আমরা ভিক্ষা করবো, ছোটবেলাতে এত কষ্ট করে পড়ালেখা করছি, আমার একটা মান সম্মান আছে না? তোমরা চাকরি করিয়া কয়টা বেতন পাইবা? 10,000, 15,000? আমি তোমাকে বেতন দিব 50,000 টাকা। ও মা গো, এখন তোমরাই চিন্তা করিয়া দেখো চাকরির পেছনে ছটবা নাকি ভিক্ষা করবা? আরে চাকরির মায়ের বাপ, ভিক্ষাতে তো বেশি লাভ। আজকে তো আমরা ভিক্ষা করবো, ওই ভিক্ষা 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 ভিক্ষা। The next day, স্যার সব ভিক্ষা করতে বাইরে আসছে বাপার নামে দিয়া যান কয়টা ভিক্ষা দিয়া যান, বাপার নামে দিয়া যান কয়টা। ম্যাডাম কয়টা ভিক্ষা দিয়ে যান। সারা জীবন আমি মানুষের ম্যাডাম করলাম এটা দিয়ে আমার ম্যাডাম কর। আচ্ছা ঠিক আছে, এই টাকা দিয়ে আবার বিড়ি সিগারেট গাঞ্জা এইসব খায় না। ম্যাডাম আমার এই খারাপ অভ্যাস নাই। যাক তাহলে তো ভালো,
নিজের জন্য ভালো কিছু কিনে নিও, আর পারলে বাসার জন্য চাল ডাল চিনি মাংস সবজি যা পারো নিয়ে নিও। ম্যাডাম 5 টাকা দিয়ে এত কিছু না কিনা সংসদ ভবনে একটা ফ্ল্যাট কিনা লাই। শালির মাথায় গ্যাস্ট্রিক। এই, আপনি আমার শালিবেলা গালি দিলেন কেন? ম্যাডাম আপনি আমার ফ্রিতে জ্ঞান দিলেন, এলাকা আমি ফ্রিতে গালি দিলাম। অশিক্ষিত। ম্যাডাম আমার অশিক্ষিত বলবেন না, আমি শিক্ষিত। কি পাস তুমি? আমি এইচএসসি পাস। তাহলে আমার ভিক্ষা করো কেন? ম্যাডাম এটাই তো আমার জব। শালি দিছে 5 টাকা, তাও আবার সিরিয়াল। আবাগো দিয়ে দেন, আবাগো একটা দিয়ে দেন, আমাগো একটা দিয়ে দেন, আবাগো একটা দিয়ে দেন, সবাই একটা তো ভিক্ষা পাইনি। আবাগো আমাগো আবাগো আমাগো আবাগো আমাগো এই যে এইটাই তোর পার্মানেন্ট কস্টিউম। না গো তুই টাকাটা পাওয়ার পর ফেরত দিয়ে দিলি, অন্য কেউ হলে তো ঠিকই নিয়ে যেত। ম্যাডাম আমি গরিব হতে পারি কিন্তু আমি চোর না। আমার মান সম্মান না থাকতে পারে কিন্তু আমার ইজ্জত আছে। আচ্ছা ঠিক আছে, তুই এই টাকাটা রাখ, সাথে এই টাকাটাও রাখ। ম্যাডাম ম্যাডাম আপনি টাকা পেয়েছেন ম্যাডাম। ম্যাডাম আপনি যে ভিক্ষা দেওয়ার শুনে এটি আপনার পয়সা গেছে। কি ব্যাপার, তুই এতগুলো টাকা পাওয়ার পর ফেরত দিতেছিস? তো সততা দেখে তো আমি খুবই মুগ্ধ হয়েছি। আচ্ছা ঠিক আছে দাঁড়া, ওই এই টাকাটা রাখ, সাথে এই টাকাটা রাখ। হ্যারি কিছুই বুঝলাম না। হ্যারি টাকা দিলি হ্যাঁ ডাবল দেয়, হ্যারি টাকা দিলি হ্যাঁ ডাবল দেয়। পাইছে একটা বুদ্ধি। ম্যাডাম আবার কি? এই যে আপনার টাকা দেওয়ার সময় এই বান্ডিলটা পড়ে গেছিল। ও আচ্ছা, থ্যাংক ইউ। মাগো ও মাগো বাবা গো ও বাবা গো ভিক্ষা দেন গো, ও খালা গো ও নানা গো ভিক্ষা দেন গো, ও মাগো ও বাবা গো 2 টাকা ভিক্ষা দেন গো। এই তোর কি অবস্থা? এই তো ভাই ভালো। এই বেড়া আমি কি তোর শরীরে কত দিয়েছি? আমি ভিক্ষে কি অবস্থা? যা আছে থামেই আছে দেখেন। সারাদিনের মধ্যে একটা ভিক্ষা পাইছো? একটা একটু কেউ দিতে চায় না। আর কেন করে বেশি টাকা ভিক্ষা পাবো, এটা একটা ব্যবস্থা করেন। খারাপ তুই কেন বেশি টাকা ভিক্ষা পাবি, তোর ব্যবস্থা করে দিতে আসি। ডিউটি শুরু করে দে। ভুগে ভুগে কয়টা ভিক্ষা করছো? স্যার 60,000। 60,000 টাকা? ওগো দে। এই ওরে 1,000 টাকা দে। স্যার আপনি আমার বেতন দচ্ছেন 50,000, 1,000 টাকা দিলেন কে? আরে এটা বেতন না, এটা বেশি ভিক্ষা পাইছো দিয়া টিপস। এই শাড়ি লিওনি সামনে আসো। তুমি কয়টা ভিক্ষা করছো? স্যার 70,000 টাকা। 70,000 টাকা জমা দে। ওরে পিছলে কালামানিক ফকির কয়টা ভিক্ষা পাইছো? স্যার 11 টাকা। 11 টাকা মানে? এই চুপ! এই তেরিয়া
তুই কয়টা ভিক্ষা পাইছো? স্যার 30 টাকা। 30 টাকা মানে? এই তোরা তো কম পাইনি কা? স্যার মানুষের ডাকতে 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 গলা দিয়ে সেপা করে সেপ খেয়ে জায়গা কিন্তু ভিক্ষা দেয় না। স্যার আর কি করতাম, মানুষের ডাকতে 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 গলা রক্ত হয়ে যায়, তারপর মানুষের ডাকায় না। স্যার একটা ব্যবস্থা করেন যাতে আমগার ডাকতে না হয়। এই যে আপনার কাছে কি আসলে ভাঙতি আছে? আয় হ্যাঁ ম্যাডাম, এটা কি করেন? আমার কাছে সকল ধরনের টাকার বান্তি আছে, 500, 1000, 2000, 5000। তাহলে আমাকে এই 500 টাকা ভাঙতি দেন তো। এই নেন। কয় টাকা ভিক্ষা রাখবো ম্যাডাম? ভিক্ষা রাখবেন কেন? আমি ভাঙতি দিচ্ছি, আমাকে ভাঙতি করে টাকাটা দিবেন। কি ব্যাপার? এখানে তো 300 টাকা আর 200 টাকা কই? ম্যাডাম আমরা ফকির তো ভাঙতে লিখছেন না, এই ভাঙতে বাবদ ব্যাট 200 টাকা। দাদা ভাই, বড় ভাই, ভিক্ষা দিয়ে যান। এক টাকা দিলে 10 টাকা পাবেন। দাদা ভাই, বড় ভাই, ভিক্ষা দিয়ে যান। হ্যাঁ এটা আবার কি হলো? হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, বড় ভাই, ভিক্ষা দিয়ে যান। এক টাকা দিলে 10 টাকা পাবেন। দাদা ভাই, বড় ভাই, ভিক্ষা দিয়ে যান। এক টাকা দিলে 10 টাকা পাবেন। দাদা ভাই, বড় ভাই, ভিক্ষা দিয়ে যান। দিদি আপনি 1 টাকা দিয়ে 10 টাকা নিলেন কেন? আপনি তো কইছেন 1 টাকা দিলে 10 টাকা পাইবেন। এই লাগি নিছি। ওরে তো আনে না, ওটা তো উপরে পাইবেন। দক্ষিণে হ্যালো ভাই, আরে ম্যাম ডিপিতে আছি, ডিপিতে ডিস্টার্ব করেন না। রাহেন রাহেন, ভিক্ষা দেন, দোয়া নেন। কি করি ভালোই লাগে না, ভিক্ষা দেন, দোয়া নেন। এই বিজ্ঞানীটা আছে আর দোয়া দিতেছে। যাই হেতে 1000 টাকা দোয়া লই, ভিক্ষা দেন, দোয়া নেন। এ ভাই এই লোন 1000 টাকা আমার 1000 টাকা স্পেশাল দোয়া করে দেন। ভাই আপনি করেন কি? এমবিবিএস মানে মা বাবার বেকার সন্তান। আরে ভাই আপনি করেন নাকি? আরে বর্তমানে কিছু করি না, টোটো কোম্পানির ম্যানেজার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করি আপনি এই কোম্পানির মালিক হন। ভিক্ষা দেন, দোয়া নেন, ভিক্ষা দেন, দোয়া নেন, ভিক্ষা দেন, দোয়া নেন। কিছুই বুঝলাম না, এই কি দোয়া করলো নাকি বকদোয়া দিল? দৌড় মিয়া, কি সব 10 টাকা 20 টাকা ভিক্ষা দেন? 1000 টাকা নিচে আমি তো ভিক্ষাই নিই না, আর 500 টাকা আমার কাছে তো কোনো বেলই নেই, জান? হ্যালো জান, তুমি কই? তুমি জানো না আমি এই সময় কই থাকি? আরে বংশম বাদ দাও, বলো তুমি কোথায়? আর আমি তো ডিউটিতে। তোমার ছুটি কয়টায়? কেন তুমি জানো না 10টা to 5টা? 5টার পর আমার ছুটি। ওকে। এই তুমি এখানে? ডিউটি করতেছি। তোমার এই অবস্থা কেন? আরে এটাই তো আমার অফিসের কস্টিউম। তুমি কোথায় কি? ভিক্ষা। তুমি কত টাকা দাও? এই যান, যান, এই যান না। এই যান, ভিক্ষা দেন। কিছু টাকা ভিক্ষা দিয়া যান, আমি লুলা, আমি কিছু করতে পারি না। কিছু টাকা ভিক্ষা দিয়া যান, আমারে কিছু টাকা ভিক্ষা দিয়া যান, একটু বেশি বেশি দিয়া যান। এই কাকা আমি এলে বইয়া যে ভিক্ষা করতেছে আনন্দ হইছে। আমি কি লাইসেন্স আছে? ভিক্ষা করতে গেলে লাইসেন্স লাগে নাকি? হ্যাঁ লাইসেন্স লাগবে না। এই এলাকায় বিক্রি করতে লাইসেন্স লাগবে, আর এই এলাকায় শুধু আমার লোক বিক্রি করতে পারবে, অনেকে করলে লাইসেন্স লাগবে। আচ্ছা তাহলে আমি ভিক্ষা করবো কেমন তারা? আমি লুলা, ও, এই যে এই মেয়ে প্রতিদিন বিক্রি করে খোঁজটা রাখছো, এই যে বিক্রি করে পাইছে। কি করো?
মায়া আরে কত করে নেবে আসে না বেশি টাকা পাম আরে আমি কইছি ও আচ্ছা আর বাইরে কি পিস্তল এক্সকিউজ মি একি তুমি তুমি এত বড় করলে কি করে আর ওই যে গাড়ি ওই গাড়িটা কার গাড়িটা মুই কিনছি তুমি না গরিব ছিলে তুমি এত তাড়াতাড়ি এত বড় করলে কি করে বড় আছে না আমার কোনো সমস্যা নাই তুমি তো টাকা চাও এখন তুমি টাকা আগে তুমি আমারে বইছো তোমার কোনো টাকা নেই 50,000 টাকা তুমি তাড়াতাড়ি বলো আমাকে কি করতে হবে কি আর করবা ভিক্ষা আমি রেমি 20 লাখ মাইন্ডা ইয়েস স্যার 16 লাখ 30 তোমার শামসু 77 লাখ 40 হ্যাঁ আমি আসছি এই তোর মাথায় এটা কি অবস্থা স্যার বস্তা ভর্তি খালি টিয়া মোরা বেটা কই কইছো স্যার সবগুলো বই ভাড়া দিতে হইছে হ্যাঁ তুই গাড়িটা দি 32 লক্ষ 50 হাজার 16 লক্ষ 30 হাজার 20 লাখ 77 লাখ 40 লাখ 1 কোটি 47 লাখ 20 হাজার ওরে বাবা এই পকেটে তো মোরে কোটি কোটি বাড়াই দিয়েছে আমি আর কোটি কোটি আমার কাছে কোটি কোটি টাকা এই যে একটা ভালো এই পুরো ঢাকা শহরে না পুরো বাংলাদেশে পুরো 100 কোটি 1000 কোটি নিয়োগ দেব আর আমি কে করি আমরা আরো কোটি কোটি হয়ে যাবো এই পুরো বাংলাদেশের কোটিটা মোবাইলে কাজ করবে আর স্যার কাকু তো না কি করবে কাম করবো